হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সামনে আরেকটা সহজ এবং ইয়াম্মি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটা হচ্ছে সবজি বিরিয়ানি এবং সবজি বিরিয়ানি করার জন্য আমি এখানে বরবটি কেটে নিয়েছি, পেঁয়াজ পাতা কেটে নিয়েছি কুচি, কুচি করে। তারপর নিয়েছি হচ্ছে রসুন কেটে নিয়েছি কুচি, কুচি করে। পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি। মরিচ আমি ২ ভাবে কেটেছি। একটা হচ্ছে ছোট, ছোট করে স্লাইস করেছি, আরেকটা হচ্ছে মাঝখান থেকে চিড়ে নিয়েছি এবং টমেটো কিউব করে কেটে নিয়েছি। সাথে অবশ্যই গাজর নিয়েছি। গাজরটা অবশ্যই মাস্ট বি নিতে হবে। কারণ গাজর হচ্ছে সবজি বিরিয়ানির একদম মেইন ইনগ্রিডিয়েন্টস বলা যায়। আর আমি মরিচের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। এখন এখানে চাল নিয়েছি, রেগুলার চাল। আমার মতো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল নিয়ে আমি একটু করে গরম করে নিয়েছি। গরম করে দেওয়ার পর এখানে তেজপাতা দিয়েছি স্বাদের জন্য। তারপর কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং মরিচ কুচিগুলা দিয়ে দিয়েছি। এগুলা দিয়ে একটু করে হালকা নেড়েচেড়ে করার পর এখানে জাস্ট অল্প একটু হলুদ এবং অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু করে এখানে তেলের মধ্যে মশলাগুলা কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা সবজিগুলা বরবটি, পেঁয়াজ পাতা এগুলো সবগুলো একটা, একটা করে দিয়ে দিব। যাতে এগুলার মধ্যে মশলাগুলো ঢুকে যায় এবং এগুলা সবগুলা দিয়ে দেওয়ার পর আমি এগুলাকে একটু ১ থেকে ২ মিনিট জাস্ট সিদ্ধ করতে হবে। তেলের মধ্যে করতে হবে যাতে মশলাগুলো সবখানে ঢুকে যায়। এরপর যখন মশলাগুলো ঢুকে যাবে, এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা এবং মরিচ কুচি করে কাটা মরিচ। ধনিয়া পাতা আগে থেকে দেওয়ার হচ্ছে একদম পরে দিলে এগুলা ধনিয়া পাতাগুলার স্বাদগুলো একদম ফ্লেভারগুলো ঢুকে যাবে না। এখন ফ্লেভারগুলো একদম ভাতের মধ্যে ঢুকে যাবে। এরপর আমি এখানে চাল ঢেলে দিয়েছি। চাল ঢেলে দেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিব। পানি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে জাস্ট যেভাবে আমরা ভাত রান্না করি ওইভাবে কিছুক্ষণ রেখে দিব। ২ থেকে ৩ মিনিট রেখে দিলে কিন্তু আমার বিরিয়ানি শেষ। বিরিয়ানি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন শুধু, শুধু তো বিরিয়ানি খাওয়া যাবে না, তাই না? বিরিয়ানির সাথে কিন্তু সবজি বিরিয়ানির সাথে বা সবজি খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা মাস্ট এবং ডিম ভাজা মাস্ট। এজন্য আমি আরেকটা কড়াইয়ের মধ্যে কয়েকটা বেগুন ভেজে নিয়েছি এবং একটা ডিম ভেজে নিয়েছি। বেগুনগুলা যখন ভেজে নিচ্ছিলাম না, আমার তখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছিল। এই যে এখন আমার সবজি বিরিয়ানি বা সবজি খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। আমি এখানে ডিম ভাজা নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি এবং অল্প পরিমাণ ডাল রান্না করেছিলাম। ডালগুলা এত বেশি মজা হয়েছিল না। ডালের সাথে যখন আপনি সবজি খিচুড়ি বা সবজি বিরিয়ানি খাবেন, ওহ মাই গড! এইটার ফ্লেভার, এটার টেস্টটা বলে বোঝানো যাবে না। জাস্ট এটা ট্রাই করতেই হবে। আমি বলে বোঝাতে পারব না। এবং এই সবজি বিরিয়ানিগুলো এত বেশি মজা হয়েছিল না, আমি নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন যারা আমার মতো ব্যাচেলর থাকেন। এই রেসিপিটা অনেক ইজি এবং একদমই সময় লাগে না। জাস্ট ১০ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে।